আমরা আমাদের জায়গা থেকে আরো স্পষ্ট কিছু কথা বলি। আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য এই বাংলাদেশের জনগণের উপর কিন্তু নির্ভর করেনি, জনগণের ম্যান্ডেটের উপরে নির্ভর করেনি, জনগণের ভোটের উপরে আস্থা রাখেনি। খুনি হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় সর্বশেষ সময়টিতে টিকে ছিল আমলাতন্ত্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, এবং জনগণের সাথে রাজনীতির যে একটি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, জনগণের সাথে সরকারের যে একটি দূরত্ব তৈরি হয়েছিল, সেটি বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানে প্রমাণ করে দিয়ে খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে। এখন আমরা আপনাদের কাছে আসলে কি চাই? চাওয়া যেমন আপনাদের রয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ চাওয়া রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে, তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। কিন্তু আপনাদের জায়গা থেকেও এই নিশ্চয়তাটুকু আপনাদের জায়গা থেকে দিতে হবে, এই যে আপনাদের সাথে আমরা একটি কমিটমেন্ট করে আপনাদের হয়ে কথা বলবো, লড়াই করব, সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটি কথা বলি, আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি বা শুনি যে আপনাদের ভিতরে, আপনাদের ওই লিস্টে এমন কেউ আছে যে ওই ফ্যাসিস্টদের সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করেছে, এই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তাদের বিপক্ষে ছিল, যারা বিগত 16 বছরে আমার অনেক ভাই যারা বিভিন্নভাবে শোষণের শিকার হয়েছে, তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের বিরুদ্ধে জুলুম করেছে, আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি, তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন। আমরা এখন থেকে আর কোনো ব্যক্তির হব না, আমাদের সকল কিছু হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। এখানের কাউকে সার্জিসের হওয়ার প্রয়োজন নেই, হাসনাতের হওয়ার প্রয়োজন নেই, নাসিরের হওয়ার প্রয়োজন নেই, ফুয়াদের হওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি দেশের এবং দেশের মানুষের জন্য হন, আমরা আপনাদের জন্য কুরবানি হয়ে যাব। বাংলাদেশের মানুষ বিগত 16 বছরে যে অন্যায়, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, আমরা বিশ্বাস করি আপনাদের ভিতরে ওই গার্ডস আছে, ওই সাহস আছে, ওই নৈতিকতা আছে বলেই আপনারা এই 24-এর যোদ্ধাদের সামনে এসে বসেছেন। আমরা বিশ্বাস করি এই 24-এর অভ্যুত্থানে আপনাদের অবস্থান ফ্যাসিস্ট বিরোধী ছিল, অথবা আমাদের সাথেই আপনারা রাজপথে ছিলেন বলে আজকে আমাদের সাথে চোখে চোখ রেখে আপনারা বসতে পেরেছেন। সেই জায়গা থেকে আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্ম যেটি চায় যে আমরা আর দল কানা হব না, আমরা আর ব্যক্তি কানা হব না, আমরা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করব না, আমরা নতুন এমন একটি স্বপ্ন দেখব, এমন একটি স্বপ্নের সারথি হব যেখানে আমরা জনগণের কাছে যাব, জনগণের কথা শুনব, জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা আমাদের থাকবে। ফুয়াদ ভাই এখানে কথা বলে গিয়েছেন, তার কথাগুলোর সাথে আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ একমত। এই জায়গাটিতে যে আজকে বিগত 16 বছর আমরা দেখেছি, আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটি পেতে চাই, আপনাদের মধ্যে এমন কারো কথা যেন আমরা আগামীতে না শুনি যারা ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার আবার অপব্যবহার শুরু করেছে। একটা জিনিস মনে রাখতে হবে, হাসনাত তার কথায় বিস্তারিতভাবে এই কথাটি বলে গিয়েছে, জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের সাথে সম্পর্কিত, তাদের দুঃখ কষ্ট যেভাবে বুঝে, তাদের দুর্দশা যেভাবে বুঝে, তাদের সাথে যেভাবে মিশে,
এটা কোনো আমলা কেন, যারা ওই বিভিন্ন অফিসে বসে থাকে, যত বড় অফিসারই হোক না কেন, তাদের পক্ষে বোঝা সম্ভব। একইভাবে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলি যে স্থানীয় সরকার এবং এই সম্পর্কিত যে মন্ত্রণালয়, সেখানে আমাদের এই অভ্যুত্থানের অন্যতম একজন সহযোদ্ধা আসিফ মাহমুদ সচিব ভুইয়া সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা মনে করি আসিফ নাহিদ সহ এই অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারা জনগণের দুঃখ দুর্দশা বুঝে বলে, জনগণের পালস বুঝে বলে এই অভ্যুত্থানে তাদের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছিল। এই অভ্যুত্থানে তাদেরকে সামনে রেখে, তাদের উপরে আস্থা রেখে জনগণ রাজপথে নেমেছে এবং খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছিল। সেই জায়গা থেকে আমরা চাই যারা জনগণের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে, নিজের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে এভাবে নির্বাচিত হয়ে এসেছে, তাদেরকে ওই জায়গাগুলোতে যেন এই দায়িত্বটি দেয়া হয়। আমরা আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে যেখানে ফ্যাসিস্টের দোসররা ছিল, সেই জায়গায় যদি এরকম বিষয়টি হয় যে সেখানে আসলে কিভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে, অ্যাডহক কমিটি করা হবে নাকি অন্য কোনো মাধ্যমে দেওয়া হবে, এইরকম দুটি ভিন্ন প্রক্রিয়া চলে আসে এখানে, আমরা আমাদের জায়গা থেকে বলবো আপনি জনপ্রতিনিধি বা কাউন্সিলর নামেই দেন আর প্রশাসক নামেই দেন, যারা জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে প্রকৃতপক্ষে নির্বাচন হয়েছিল তাদেরকেই যেন সেখানে দেওয়া হয়। আপনাদের পক্ষে ফুয়াদ ভাই আরেকটি কথা বলেছেন, আমি শতভাগ এই জায়গাটিতে একমত। বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে কোনো প্রতিনিধি না, আমাদের অনেক সমস্যা রয়েছে।